ইয়েমেন এই নামটা শুনলেই এখন ভয়ে সিটিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ায় তেল আবিবের কষা ছকের কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্ন অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। এর পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন। শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা। আবার সাগর পথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন। আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ভাবতে অবাক লাগলেও ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব। ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে, আর এই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায় ইয়েমেনে হামলা চালাচ্ছে, কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না। তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থার্ড প্রযুক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আয়রন ডোম আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঘরের কোণে দৃশ্যমান শত্রুরা নিষ্ক্রিয়। ইরান ও সিরিয়ায় তার রাজনৈতিক ব্যর্থতা নিয়ে হিসাব নিকাশ করছে, তবে ইয়েমেন খেল দেখাচ্ছে। ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে, তখন একের পর এক মিসাইল ছুটছে ইয়েমেন। সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ক্লান্ত আয়রন ডোম। বন্ধুর এমন বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র, তবে কাজ হচ্ছে না এই টোটকাও। গেল অক্টোবরেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড, কিন্তু গেল সপ্তাহে প্রথমবারের মতো এর ব্যবহার করা হয়। তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছোড়া মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে। ঠেকাতে পারেনি কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে আসা মিসাইল। ইরান ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে খবর জানিয়েছে। বিদ্রোহীরা বলছে তাদের ছোড়া মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থার্ড প্রযুক্তি। এমন দাবি সত্য হলে দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।